চলো ঢুকে যাও, চলো চলো। খোদ ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডে ভাটপাড়া বয়েজ স্কুলে 2 নম্বর পার্টে হিয়ারিং চলাকালীন BLA 2 এর তদারকি। এরপরে তদারকি শুরু ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের। বুথের ভিতর নির্বাচন কমিশন, কেন তিনি থাকতে পারবে না? চ্যালেঞ্জ ভাইস চেয়ারম্যানের। আমি বলছি আমার BLA 2 কে নিয়ে আপনার BLO বাড়ি বাড়ি গেছে। কালকে থেকে আমরা লক্ষ্য করছি হিয়ারিংয়ের নামে বেশ কিছু বেনিয়ম হচ্ছে। আমরা কালকে বলেছি ওনাদের যে এইভাবে মানুষকে হ্যারাস করছেন। এই দেখুন আজকেরও আমরা সকাল দিয়ে জানতে পারলাম বেশ কিছু লোক যাদের হিয়ারিং কল করেছে, আসার পর বলছে আপনাদের ডাকা হয়নি, আপনারা বাড়ি চলে যান। অথচ তাদের নোটিশ সার্ভ হয়েছে, তারা ছুটি করে এসছে। এক একজনের বয়স 75, 80, তারা এখানে এসছে, তাদের বলছে আপনাদের দরকার নেই। এইভাবে মানুষকে হেনস্থা করছে। আমি ঢুকেছি, আমাদের যে BLO 2 তাদের বুথের মধ্যে বসতে দিচ্ছিল না, সেই অভিযোগ পেয়ে আমি এসছি। আমিও একটা বুথের BLO 2, তো আমার পাশের বুথের BLO 2 কে বসতে দিচ্ছে না বলে আমি এখানে তদারকি করতে এসছি। কেন যদি BLO 2 কে নিয়ে, হ্যাঁ পারে, আমি বলছি আপনি বুথের মধ্যে আছেন বলে বুথের মধ্যে বসে আপনি বুথ ছেপে দেবেন, তা তো হয় না। তাহলে আমার BLO 2 আছে কী করতে? আপনি BLO 2 কে তো আপনি স্বীকার করছেন না। সেটাই তো চাইছি, সেটাই তো বলছি যে BLO 2 কে নিয়ে BLOরা বাড়ি বাড়ি ঘুরছে। আপনার ইলেকশনের সময় আমাদের এজেন্ট বুথের মধ্যে থাকছে, আর এরপরেও হিয়ারিংয়ের সময় যদি BLO 2 না থাকে তাহলে তার রিটিন দেখান, অর্ডারটা আমাদের দেখান। যদি ইলেকশন কমিশনের এরকম কোনো রিটিন অর্ডার থাকে তাহলে আমরা মেনে নেব। ওনারা বলছে না ভারবালি, তাহলে রিটিন অর্ডার না দেখাতে পারলে আমরা এটাকে কী করে মানব? সেই নিয়েই এখন ওনাকে থাকতে দিয়েছে, এই বলার পর এখন থাকছে। তারপর উনি আছে, এখন আমি চলে আসলাম। কিন্তু এখন আরও অভিযোগ পাচ্ছি যে একের পর এক মানুষ আসছে, মানুষ এসে ফিরে যাচ্ছে। হিয়ারিংয়ের সময় বলছে না আপনার দরকার নেই, আপনি বাড়ি চলে যান। তো ওনাকে হিয়ারিং কল করেছে, তারপরও যে উনি অ্যাটেন্ড হচ্ছে সেটা ওনাকে লিখে দিক, নাহলে তো ওনার নামটাই কেটে দেবে, বলবে হিয়ারিং আসেনি বলে নামটা কেটে দেবে। এইরকমভাবে মানুষের হেনস্থা করছে। মানুষের নামগুলো বাদ দেওয়াতে মনে হচ্ছে একটা অর্গানাইজড প্ল্যান মানুষের নাম কেটে দেওয়ার জন্য। সেই জন্যই আমরা মানুষকে সহায়তা করার জন্য আছি। প্রচুর 75, 80 বছর এক একজনের বয়স, তাদের এইভাবে ডেকে ডেকে হেনস্থা করছে। এই জন্যই আমাদের এখানে থাকা আসে। অবশ্যই আমরা দলীয় নেতৃত্বের সঙ্গে সংস্পর্শে আছি। মাননীয় সাংসদকে আমরা সব জানিয়েছি, আমার জেলার সভাপতি তাকে সব জানিয়েছি। এই আমাদের যেগুলো বলছে আমরা দলের দিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। দেবজ্যোতি ঘোষ।